আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার সেই পুরাতন ফুলদানিটা। এটার মধ্যে আমি সেই ক্লেগুলো লাগিয়েছি। দেখুন কতটা পুরান। প্রথমে আমি ফুলদানিটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে এটিকে আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি। শুকানো ফুলদানিটাতে বাসায় ছিল পোস্টার কালার, সেই পোস্টার কালারে সাদা রং দিয়ে আমি পুরো ফুলদানিটাকে সাদা করে নিচ্ছি। এই পর্যায়ে পুরোটা রং করার পর আমি কিছু ফুল তৈরি করে নিচ্ছি। ফুলগুলো বিভিন্ন আকৃতির হতে পারে, আপনারা আপনাদের পছন্দ মতো ফুল তৈরি করে নিতে পারেন। ফুলগুলো তৈরির পর এগুলোকে শুকিয়ে নিতে হবে। এই যে আমার ফুল বানানো শেষ, এখন আমি এগুলো সাহায্যে ফুলদানিতে লাগিয়ে নেব। কাটার সাহায্যে ফুলগুলো বসানোর সময় একটু ধীরে স্থিরভাবে কাজটি করতে হবে। আমি প্রথমে একটি বড় ডাল বসে নিয়েছি, তারপর একটি বড় ফুল বসালাম। ফুলদানিটির উপরে ডিজাইন করার জন্য আমি কয়েকটি ক্লেকে বল আকৃতির শেপ দিয়ে নিয়েছিলাম। বলগুলো বসানো হয়ে গেলে আমি পাশের যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে বাকি ফুলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দেব। এভাবে ফুল তৈরি করে অনেক কিছুর মধ্যেই ডিজাইন করা যায়। কাচের আয়নার মধ্যে ডিজাইন করলে খুব বেশি সুন্দর লাগে। ইনশাআল্লাহ আমি আপনাদের খুব শীঘ্রই কাচের আয়নার মধ্যে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। এভাবে আপনারা বিভিন্ন জিনিসের ওপর সুন্দর করে ডিজাইন করে অনেক কিছু তৈরি করতে পারেন। এই তো আমার কাজ করা শেষ। এখন দেখুন তো আমার ফুলদানিটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন।